হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিয়া কিচেন। আবার ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো ভেন্ডি মশলা। তাহলে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তাহলে চলো ভেন্ডি মশলা বানাতে আমার কি কি লাগছে একবার দেখে নেওয়া যাক। বন্ধুরা তাহলে তোমরা দেখে নাও আমার ভেন্ডি মশলা বানাতে কি কি লাগছে। এখানে পেঁয়াজ আছে, এখানে ভিন্ডি আছে, টক দই আছে, টমেটো আছে, লঙ্কার গুঁড়ো আছে, লবণ আছে, হলুদ আছে, কাশ্মীরি লঙ্কা আছে, সাদা তেল, সর্ষের তেল, এগুলো লাগছে আমার। তাহলে চলো তোমরা দেখে নিলে এবারে বানানো যাক। তোমরা দেখতে পাচ্ছ আমি কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ভিন্ডিগুলো ফ্রাই করে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দিচ্ছি তেল। সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ভিন্ডি। তোমরা দেখতে পাচ্ছ আমি তেলের উপরে ভিন্ডিগুলো দিয়ে দিয়েছি। হালকা ফ্রাই করে নেব ভিন্ডিগুলো। তোমরা দেখতে পাচ্ছ আমার ভিন্ডিগুলো লাল লাল হয়ে গেছে। ভিন্ডিগুলো এবার আমি নামিয়ে নেব। দেখো আমার বেশি ফ্রাই করব না, 60-70% ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছ হয়ে গেছে এগুলো। এগুলো এবারে তুলে নেব। ভেন্ডিগুলো আমি তুলে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো তেল। আমি দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ জিরা, 2টো শুকনো লঙ্কা। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তোমরা দেখতে পাচ্ছ আমি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ রসুনের পেস্ট, 1 চামচ আদার পেস্ট। এটাকে দিয়ে আবার হালকা নাড়াচাড়া করতে থাকবো। আদা রসুনটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে দিয়ে দেবো টমেটো কুচি। এর মধ্যে আমি ছোট ছোট 5টা টমেটো নিয়েছি। আমার টমেটো দিয়ে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1.5 চামচ। এটাকে দিয়ে আবার কষতে থাকবো। এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 চামচ কাশ্মীরি লঙ্কা, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটু পানি। অল্প একটু পানি দিয়ে এটাকে আমি আর একটু কষতে দেব মশলাটাকে। আমি এবার এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে। আমি এবার একটা খুলে দেখবো কেমন হয়েছে। দেখো আমার মশলা কষে গেছে। দেখতে পাচ্ছ মশলা কষে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটু টক দই। টক দইটা দিয়ে
হালকা নাড়াচাড়া করে নেব। দইটা দিয়ে দিয়েছি, আর একটু ঢেকে দেব, ফিরে আসব 2 মিনিট পর। আমার 2 মিনিট হয়ে গেছে, এরপরে আমি দেখব কেমন হয়েছে। দেখো মশলাটা আমার অনেকটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর উপরে দিয়ে দেবো আমি ভিন্ডিগুলো দিয়ে দেবো, দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে দেখতে পাচ্ছ মশলাগুলো গায়ে লেগে গেছে। আমি বেশি নাড়াচাড়া করবো না, এরপর থেকে দিয়ে দেব অল্প একটু পানি। দেখতে পাচ্ছ এর মধ্যে পানি দিয়ে দিয়েছি, এটাকে আমি এবারে ঢেকে দেব। 10 মিনিট পরে ফিরে আসব। 10 মিনিট পরে আবার ফিরে এলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ 10 মিনিট পরে আবার ফিরে এলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন হয়েছে দেখা যাক। দেখো আমার ভিন্ডি মশলা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো গ্রেভি গ্রেভি হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ভিন্ডি মশলা একদম রেডি হয়ে গেছে। আমার এই ভিন্ডি মশলার রেসিপি যদি তোমাদেরকে ভালো লাগে কমেন্ট করে জানাবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তাহলে চলো এটাকে সার্ভ করা যাক। তাহলে বন্ধুরা তোমরা দেখে নিলে আমার ভিন্ডি মশলা কমপ্লিট। তাহলে আজকের ভিডিওটা এই পছন্দ, আবার ফিরে আসছি নেক্সট কোনো একটা রেসিপির সঙ্গে।